আসসালামু আলাইকুম, আমি নোমান। তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব, মহাদেশ ও মহাসাগর। প্রতিটি টপিক নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। এখন মহাদেশ সম্পর্কে আমরা দেখে নিব। আমরা পৃথিবীতে বাস করি। পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। এটি দেখতে গোলাকার, তবে উত্তর ও দক্ষিণ দিকে একটু চাপা। দেখতে কিছুটা গোলাকার মনে হলেও উত্তর এবং দক্ষিণ দিকে এটা কিছুটা চাপা আকৃতির। পৃথিবীর উপরিভাগে আছে স্থলভাগ ও জলভাগ। মানে পৃথিবীর উপরে আমরা এই যে এগুলো হলো স্থলভাগ, যেগুলো মাটিওয়ালা, আর বাকি সবগুলোই হলো কি জলভাগ। স্থলভাগ সমভূমি, মালভূমি, পাহাড়, পর্বত ও মরুভূমি নিয়ে গঠিত। স্থলভূমির মধ্যে যেগুলো আমরা দেখি অনেক ধরনের ভূমি দেখতে পাই। কোনো ভূমি সমভূমি মানে সমান, কোনোটা মালভূমি পাহাড়, কোনোটা পাহাড় টাইপের, পর্বত টাইপের, এরকম অনেক রকম। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো স্থলভাগ। কারণ আমরা যে পৃথিবীটা দেখি এটার 4 ভাগের 1 ভাগ হলো স্থলভাগ। বিশ্ব মানচিত্রে মহাদেশ আমরা এখানে দেখলাম। পৃথিবীর স্থলভাগকে 7টি মহাদেশে ভাগ করা হয়েছে। পৃথিবীর স্থলভাগকে কয়টা মহাদেশে ভাগ করেছে? 7টা মহাদেশে। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া এবং ওশেনিয়া। আরেকটা হলো অ্যান্টার্কটিকা। তো এই 7টা ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে এশিয়া সবচেয়ে বড়। প্রতিটি মহাদেশে রয়েছে অনেক দেশ। সবচেয়ে বড় মহাদেশ হলো এশিয়া। সবচেয়ে ছোট মহাদেশ হলো অস্ট্রেলিয়া বা ওশেনিয়া, যেটাকে আমরা ওশেনিয়া নামে চিনি। এরপরে কতে বলেছে মানচিত্রে স্থলভাগ চিহ্নিত করি এবং পূর্বের পৃষ্ঠায় প্রদত্ত মানচিত্রের মহাদেশ খুঁজে বের করে নিচে লিখি। মহাদেশগুলো এখানে খুঁজে খুঁজে তোমাকে নাম লিখতে হবে। তাহলে 7টা মহাদেশের নাম এখানে লিখে দিবে। এশিয়া, আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া বা যেটাকে ওশেনিয়া বলা হয়, এরপরে হলো অ্যান্টার্কটিকা। আর এখানের মধ্যে সবচেয়ে বড় হলো এশিয়া, এরপরে সবচেয়ে ছোট হলো ওশেনিয়া। তো মানচিত্র দেখে যে মহাদেশের নামগুলো লিখবে সেগুলো এখান থেকে সুন্দর করে লিখে ফেলতে পারবে। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা বা ওশেনিয়া, এভাবে সুন্দর করে লিখে ফেলতে পারবে। তাহলে এখানে কি কি বলেছে আমরা যদি দেখি, প্রথমে এটা হবে কি এশিয়া। এরপরে দেখো এটা আমরা এখানে মানচিত্রের মধ্যে দেখেছিলাম, এটা হলো ইউরোপ। তাহলে এই অংশটা হবে ইউরোপ। তাহলে 2 নাম্বারটা হলো ইউরোপ। 3 নাম্বারে যদি আমরা যাই, এটা হলো আফ্রিকা। 3 নাম্বারে এটা কি আফ্রিকা। 4 নাম্বারে যদি যাই, এটা হলো দক্ষিণ আমেরিকা, আর এটা হলো উত্তর আমেরিকা। এটা হলো ওশেনিয়া বা অস্ট্রেলিয়া, আর এটা হলো অ্যান্টার্কটিকা। তো এইভাবে তোমরা সুন্দর করে নামগুলো লিখে ফেলতে পারবে, অথবা উপরেই মানচিত্রের মধ্যে আছে সেখান থেকে দেখেও লিখে ফেলতে পারবে। ঘতে বলেছে মহাদেশগুলো ভিন্ন ভিন্ন রং করি ও নাম লিখি। তো এখানের মধ্যে দেখো এই মানচিত্রটা কিন্তু এরকম বাঁকা করে দেওয়া আছে। তোমরা এখানে নাম লিখবে, নাম লিখে এটা সুন্দর করে রং করবে কোনটা কি। যেমন আমি যদি বলি এটা এশিয়া, এটা ওশেনিয়া, এটা হলো যে আফ্রিকা, এটা হলো যে দক্ষিণ আমেরিকা, তারপর হলো উত্তর আমেরিকা, অ্যান্টার্কটিকা, এভাবে করে এগুলো সুন্দর করে রং করবেন, রং করে লিখবেন। আসসালামু আলাইকুম, আমি নোমান। তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন 45 নম্বর পৃষ্ঠা 2 নম্বর টপিক মহাসাগর নিয়ে আলোচনা করব। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জল আর 1 ভাগ হলো স্থল। স্থলভাগের চারপাশে আছে বিশাল লবণাক্ত জলরাশি। মানে আমরা যে জায়গার মধ্যে বা যে ভূমির মধ্যে থাকি সেটার কিন্তু আশেপাশে যত পানি আছে এগুলো সবকিছুইগুলো কিন্তু এই পানি সবগুলোই কিন্তু লবণাক্ত পানি। কারণ আমরা জানি আমাদের সাগরের পানি কি হয়, লবণাক্ত হয়। এই লবণাক্ত জলরাশি মহাসাগর। এই লবণাক্ত জলরাশিকে কি বলে? মহাসাগর। পৃথিবীতে মোট 5টি মহাসাগর রয়েছে। আমাদের পৃথিবীতে মোট 5টা মহাসাগর রয়েছে। প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড় এবং আর্কটিক মহাসাগর সবচেয়ে ছোট। তাহলে এখানের মধ্যে আমরা এই যে প্রশান্ত মহাসাগর দেখছি এটা সবচেয়ে বড়, আর আরেকটা হলো আর্কটিক মহাসাগর, এটা সবচেয়ে ছোট। কত বলেছে মানচিত্রে জলভাগ চিহ্নিত করি এবং উপরের মানচিত্রে মহাসাগর খুঁজে বের করে তার নিচে লিখি। এখানে মহাসাগরগুলো 5টা মহাসাগর নাম আমরা লিখব। তো 5টা মহাসাগরের নাম যদি লিখি, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর, আরেকটা হলো দক্ষিণ মহাসাগর বা অ্যান্টার্কটিক মহাসাগর। এই 5টার নাম সুন্দর করে এখানে খালি জায়গার মধ্যে 5টা জায়গায় 5টা লিখে ফেলবে। এরপরে হলো 2 নম্বরে বলেছে পূর্বের পৃষ্ঠার মানচিত্র পর্যবেক্ষণ করি ও নিচের ছকে তথ্য লিখি। এশিয়া ও ইউরোপের উপর অবস্থিত মহাসাগর হলো উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর। যেমন আমরা যদি এখানের মধ্যে দেখি ইউরোপ,
এবং এটা হলো এশিয়া, এই দুইটার মধ্যে যেটা আছে ইউরোপ এবং এশিয়ার মধ্যে এই আর্কটিক মহাসাগর আছে। এরপরে 2 নম্বরে এশিয়ার নিচে অবস্থিত মহাসাগর হলো ভারত মহাসাগর। এশিয়ার নিচে অবস্থিত মহাসাগর ভারত মহাসাগর। দক্ষিণ আমেরিকার পাশে অবস্থিত মহাসাগর হলো আটলান্টিক মহাসাগর। সবচেয়ে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। সবচেয়ে ছোট হলো উত্তর মহাসাগর। তো এখানের মধ্যে এই যে ইনফরমেশনগুলো আছে এগুলো এখানে পূরণ করে ফেলবে। ঘ নম্বরে যেটা দিয়েছে নিচে দেওয়া তালিকা থেকে মহাদেশ ও মহাসাগরের নাম খুঁজে বের করে তা ছকে লিখি। এখানের মধ্যে মহাদেশ কোনটা? যেমন আমরা যদি মহাদেশ দেখি তাহলে এশিয়া একটা মহাদেশ, এখানে এটা হবে। এদিকে আফ্রিকা একটা মহাদেশ, এটাও হবে। দক্ষিণ এটা একটা দিক, তাহলে এটা হবে না। এরপরে হলো যে অস্ট্রেলিয়া, এটা একটা মহাদেশ, এটাও হবে এখানে, তাহলে এগুলো হবে না। এরপর দেখো অ্যান্টার্কটিকা, আমি এগুলো নীল কালার করে দিচ্ছি তোমাদেরকে। অ্যান্টার্কটিকা একটা মহাসাগর, প্রশান্ত একটা মহাসাগর, ভারত একটা মহাসাগর, আটলান্টিক একটা মহাসাগর। তো এগুলো সবগুলো এখানে হবে। তোমরা যদি দেখতে চাও তাহলে মহাদেশের মধ্যে হলো এগুলো মহাদেশ, আর সাগরের মধ্যে হলো এগুলো মহাসাগর। তো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, বৃত্ত দিয়ে এগুলো তোমরা করে নিতে পারবে। ঘতে বলেছে জলভাগ নীল রং করি এবং মহাসাগরগুলোর অবস্থান চিহ্নিত করে নাম লিখি। তো এখানে এই যে জলভাগগুলো আছে মানে এই অংশটাকে তোমাদেরকে নীল রং করতে বলেছে এখানে, আর বাকি অংশগুলো তোমাদেরকে নাম লিখতে বলেছে, যেটা যে নামের হবে সে নামে লিখতে বলেছে। মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য। পৃথিবীর মহাদেশগুলোর ভৌগোলিক বৈচিত্র্য। এশিয়া মহাদেশ, এশিয়া সবচেয়ে বড় মহাদেশ। তাহলে আমরা যেটা দেখলাম এশিয়া সবচেয়ে বড় মহাদেশ। পৃথিবীর উষ্ণতম পর্বত শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট, এখানে অবস্থিত। এশিয়া অংশটা এখানে দেখো কালার করেছে মাউন্ট এভারেস্ট। এরপর হলো আফ্রিকা মহাদেশ। আফ্রিকা দ্বিতীয় বৃহত্তম মহাদেশ, মানে দ্বিতীয় বড় মহাদেশ হলো আফ্রিকা। পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা এখানে অবস্থিত। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা হলো কোথায় অবস্থিত? আফ্রিকায় অবস্থিত। প্রাচীন সভ্যতা ও জৈব বৈচিত্র্যের জন্য আফ্রিকা বিখ্যাত। এরপর হলো উত্তর আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। এই মহাদেশের বরফ ঢাকা উত্তর মেরু অঞ্চলে এস্কিমোরা বাস করে, তাদের ঘর বরফের তৈরি। তাহলে এখানের মধ্যে এই দেখো এস্কিমোরা, এটা একটা জনগোষ্ঠী। দক্ষিণ আমেরিকা মহাদেশ। দক্ষিণ আমেরিকা পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ। পৃথিবীর বৃহদাকার সাপ এখানে বাস করে, যেমন এটা দক্ষিণ আমেরিকা। এখানের মধ্যে সবচেয়ে বড় বড় যে অ্যানাকোন্ডা আছে এগুলো এখানে বাস করে। এরপরে যেটা দেখবো অ্যান্টার্কটিকা মহাদেশ। অ্যান্টার্কটিকা আয়তনে মহাদেশগুলোর মধ্যে অ্যান্টার্কটিকা হলো পঞ্চম। অ্যান্টার্কটিকা মহাদেশ সারা বছর বরফে ঢাকা থাকে। পেঙ্গুইন এই মহাদেশের বিখ্যাত পাখি। তাহলে পেঙ্গুইন হলো এখানে সবচেয়ে বিখ্যাত পাখি। ইউরোপ মহাদেশ। মহাদেশের মধ্যে ইউরোপ মহাদেশ আয়তনের দিক থেকে ষষ্ঠ। পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি এই মহাদেশে অবস্থিত। ইউরোপের উত্তর অঞ্চলে ঠান্ডা অনেক বেশি। তাহলে ইউরোপের উত্তর অঞ্চলে স্কাই ডাইভিং করে মানুষ, এটা ঠান্ডা অনেকটা বেশি এই অঞ্চলে। অস্ট্রেলিয়া বা ওশেনিয়া। সবচেয়ে ছোট মহাদেশ হলো অস্ট্রেলিয়া বা ওশেনিয়া। এটি দ্বীপ মহাদেশ নামেও পরিচিত। ক্যাঙ্গারু এই মহাদেশের পরিচয় বহন করে। তাহলে এখানের মধ্যে হলো অস্ট্রেলিয়া কি পাওয়া যায়? ক্যাঙ্গারু পাওয়া যায়। কথা বলেছে উপরের বিষয়বস্তু পড়ি ও আয়তন অনুযায়ী মহাদেশগুলো ছোট থেকে বড় ক্রমে সাজে। তাহলে প্রথমে হবে 1 নম্বরে এটা, 2 নম্বরে তাহলে দিবে এটা, 3 নম্বরে দিবে এটা, 4 নম্বরে দিবে এটা, 5 নম্বরে দিবে এটা, 6 নম্বরে দিবে এটা এবং 7 নম্বরে দিবে এশিয়াটা। মানে আমাদেরকে বলেছে ছোট থেকে সাজাতে। তাহলে এই হিসাব করে তোমরা সুন্দর করে লিখতে পারবে 1 2 3 4 5 6 7। তাহলে এইভাবে করে সুন্দর করে সাজাই ওইখানে লিখে দিতে পারবে। এরপরে বললো খতে ভৌগোলিক বৈশিষ্ট্য অনুযায়ী নিচের ছকে মহাদেশের নাম লিখি। ভৌগোলিক বৈশিষ্ট্য, এরপর মহাদেশের নাম। উত্তর অঞ্চলে ঠান্ডা অনেক বেশি। উত্তর অঞ্চলে ঠান্ডা অনেক বেশি, এটা হলো ইউরোপ। এরপর হলো পৃথিবীর উষ্ণতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? এশিয়ায় অবস্থিত। ক্যাঙ্গারুর আবাসভূমি হলো অস্ট্রেলিয়া বা ওশেনিয়া। এরপর হলো অ্যানাকোন্ডা পাওয়া যায় কোথায়? দক্ষিণ আমেরিকায় অ্যানাকোন্ডা পাওয়া যায়। পেঙ্গুইন বাস করে অ্যান্টার্কটিকায়। এরপর হলো যে এস্কিমো বাস করে উত্তর আমেরিকা। সাহারা মরুভূমি হলো আফ্রিকায়। তো এভাবে করে তোমরা সুন্দর করে এগুলোর আনসার লিখে ফেলতে পারবে। এখানে এশিয়ার মানচিত্রে বাংলাদেশ। এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। মানচিত্রে এশিয়া মহাদেশের নিচের দিকে সবুজ রং করা একটি দেশ দেখতে পাচ্ছি। দেশটি হলো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। যেমন আমরা এখানে দেখো এই যে একবারে ছোট করে ভারতের পাশে নেপাল ভুটানের পাশে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ, এটি আমাদের দেশ। তাহলে এটার যদি মানচিত্রটা দেখি, অনেক সুন্দর একটা মানচিত্র আমাদের দেশের এটা।
এখানে মানচিত্রটা একটু দেখবে, মানচিত্রের দেশগুলো একটু চিনে রাখবে, প্রয়োজন আছে এগুলো। এরপর হলো এশিয়ার মানচিত্র আমরা দেখলাম। খতে বলা আছে মানচিত্র দেখে বাংলাদেশের কোন দিকে কোন দেশ ও কোন জলভাগ অবস্থিত তা নিচের ছকে লিখি। প্রথমে এখানে দেওয়া আছে বাংলাদেশ, দিক উপরের দিক উত্তর, নিচের দিক দক্ষিণ, ডান দিক হলো পূর্ব, বাম দিক হলো পশ্চিম। দেশ ও জলভাগের নাম, দেশ এবং জলভাগের নামগুলো আমরা লিখব। তো আমরা যদি মানচিত্র দেখে বাংলাদেশের চারদিকে কী কী আছে, উত্তর দিকে আছে ভারত, দক্ষিণ দিকে আছে বঙ্গোপসাগর, পূর্ব দিকে আছে মিয়ানমার, পশ্চিম দিকে আছে আমাদের ভারত। তো এইভাবে করে তোমরা এই আনসারটা সুন্দর করে এখানে লিখে ফেলতে পারবে। এর পরবর্তীতে ঘ নম্বরে যদি আমরা যাই, এশিয়ার মানচিত্রে বাংলাদেশের অবস্থান চিহ্নিত করি ও রং করি। এখানে আমরা বাংলাদেশের, এশিয়ার মধ্যে আমরা বাংলাদেশকে খুঁজে আমরা রং করব। একটা দেখো, এটা ভারত, তাহলে এই যে অংশটা আছে আমি গ্রিন কালার নিয়ে এখানে সুন্দর করে এটা রং করে দিবে। এটা আমাদের দেশ, একেবারে ছোট একটা দেশ, এটা সুন্দর করে তোমরা রং করে দিবে। এটা এশিয়া মানচিত্রের মধ্যে আমাদের দেশ। এখানে বাকিগুলো চেষ্টা করবে যে নাম লেখার জন্য কোনটা কি আছে সেটা নাম লিখে দেওয়ার জন্য চেষ্টা করবে, আর এটা সুন্দর করে রং করে ফেলবে। পৃথিবীর স্থলভাগকে কয়টি মহাদেশে ভাগ করা যায়? 7টি মহাদেশে ভাগ করা যায়। পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি? এটা হলো এশিয়া মহাদেশ, সবচেয়ে বড় মহাদেশ। পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি? পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ হলো ওশেনিয়া, হলো পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ। এরপরে খ নম্বরে বলা আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। প্রথমে আমাদের পৃথিবীর সৌরজগতের একটি, এখানে হবে কি সৌরজগতের একটি গ্রহ। এখানের মধ্যে যদি আমরা শূন্যস্থানগুলো এখন দেখি, পৃথিবীর সৌরজগতের একটি গ্রহ, পৃথিবীর 3 ভাগ জলরাশি, 3 নম্বরে আছে। পৃথিবীর স্থলভাগের চারপাশে আছে বিশাল লবণাক্ত জলরাশি। 4 নম্বরে আছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলো ভ্যাটিকান সিটি বা ভ্যাটিকান। 5 নম্বরে আছে বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। বাংলাদেশ কোথায় অবস্থিত? এশিয়া মহাদেশে। ঘতে বলা আছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ মিল করি। অ্যানাকোন্ডা, অ্যানাকোন্ডা কোথায় পাওয়া যায়? দক্ষিণ আমেরিকার মধ্যে আমরা অ্যানাকোন্ডা দেখেছি, বা সবচেয়ে বেশি অ্যানাকোন্ডা পাওয়া যায় দক্ষিণ আমেরিকায়। তাহলে প্রথমটা হবে কি দক্ষিণ আমেরিকায় কি পাওয়া যায়? অ্যানাকোন্ডা। এরপর হলো যে পেঙ্গুইন, পেঙ্গুইন কোথায় পাওয়া যায়? অ্যান্টার্কটিকা পেঙ্গুইন। ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু হলো অস্ট্রেলিয়া। তাহলে এস্কিমো কোথায় হবে? এস্কিমো হবে উত্তর আমেরিকায়, যারা বরফের ঘরে থাকে। ঘ নম্বর আছে সংক্ষিপ্ত প্রশ্ন, পৃথিবীর কত ভাগ জল আর কত ভাগ স্থল? পৃথিবীর প্রায় 3 ভাগ জল আর 1 ভাগ হলো স্থল। এরপরে হলো 2 নম্বরে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট মহাসাগরের নাম লেখো। সবচেয়ে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর, সবচেয়ে ছোট মহাসাগর হলো আর্কটিক মহাসাগর। এরপরে হলো যে দ্বীপ মহাদেশ কোনটি? দ্বীপ মহাদেশ হলো অস্ট্রেলিয়া। কোনটা? অস্ট্রেলিয়া হলো দ্বীপ মহাদেশ। তাহলে আমরা 3 নাম্বার লিখতে পারি দ্বীপ মহাদেশ হলো অস্ট্রেলিয়া। কোনটা? অস্ট্রেলিয়া। এখান থেকে সুন্দর করে নামটা এখানে লিখে দিলেই হবে, অস্ট্রেলিয়া হলো দ্বীপ মহাদেশ। ও নম্বরে বর্ণনামূলক প্রশ্ন, এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে আগে ছোট করে দিব, এরপরে বড় থেকে দিব যাতে তোমরা পরীক্ষা লিখতে পারো। 1 নম্বরে বলেছে যে কোনো 2টি মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য লেখো। পৃথিবীর 2টি মহাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য যদি লিখি, প্রথমে এশিয়া, পৃথিবীর বৃহত্তম মহাদেশ, এখানে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত। এরপর হলো যে আফ্রিকা মহাদেশে পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা অবস্থিত এবং এটি জীববৈচিত্র্য সমৃদ্ধ। এই সেম প্রশ্ন যদি তোমরা পরীক্ষায় লেখার উপযোগী করে চাও, বড় করে যেটা দিচ্ছি দেখো, পৃথিবীর 2টি মহাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য। পৃথিবীর 7টি মহাদেশের মধ্যে এশিয়া আয়তনের দিক থেকে সবচেয়ে বড়। এই মহাদেশে বিভিন্ন ধরনের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য দেখা যায়। উচ্চ পর্বতমালা, বিস্তীর্ণ সমভূমি, মরুভূমি, নদী ও বনভূমি। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট এখানে অবস্থিত, যা হিমালয় পর্বতমালার অংশ। এশিয়ায় গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু প্রভৃতি বড় নদী প্রবাহিত হওয়ায় কৃষি অত্যন্ত উন্নত। জলবায়ুর দিক থেকেও এশিয়া বৈচিত্র্যময়, কোথাও তীব্র শীত, কোথাও অতিরিক্ত গরম, আবার কোথাও প্রচুর বৃষ্টিপাত হয়। পৃথিবীর অধিকাংশ মানুষের বসবাস এই মহাদেশে, তাই এটি মানব সভ্যতার অন্যতম প্রধান কেন্দ্র। অন্যদিকে আফ্রিকা পৃথিবীর 2য় বৃহত্তম মহাদেশ এবং প্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্য বিশেষভাবে পরিচিত। এখানে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা মরুভূমি অবস্থিত, যা বিশাল বালুময় অঞ্চল জুড়ে বিস্তৃত।
আফ্রিকায় তৃণভূমি, বনভূমি ও খনিজ সম্পদের প্রাচুর্য রয়েছে। নীল নদের মতো দীর্ঘ নদী এই মহাদেশের জীবনযাত্রা ও কৃষি সমৃদ্ধ করেছে। বিভিন্ন বন্যপ্রাণী যেমন সিংহ, হাতি, জিরাফ ইত্যাদি আবাসস্থল হওয়ায় আফ্রিকা জৈব বৈচিত্র্যে সমৃদ্ধ। সুতরাং আয়তন, জলবায়ু, ভূমিরূপ ও প্রাকৃতিক সম্পদের বৈচিত্র্যের কারণে এশিয়া ও আফ্রিকা পৃথিবীর ভৌগোলিক গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর 2 নম্বর প্রশ্ন যদি দেখো, বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকে অবস্থিত দেশ ও জলভাগের নাম লেখো। উত্তরে হলো ভারত, দক্ষিণে হলো বঙ্গোপসাগর, পূর্বে হলো মিয়ানমার, পশ্চিমে হলো ভারত। তো এই বিষয়গুলো আমরা এখন লিখব। বড় করে একটু দেখার চেষ্টা করো, যেটা পরীক্ষায় কাজে লাগবে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র, যার ভৌগোলিক অবস্থান কৃষি, জলবায়ু, যোগাযোগ ও অর্থনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশটি চারদিকে স্থলসীমা এবং একটি বৃহৎ জলভাগ দ্বারা বেষ্টিত। বাংলাদেশের উত্তরে রয়েছে ভারত। উত্তরের এই সীমান্ত দিয়ে বহু নদ নদী বাংলাদেশে প্রবেশ করেছে, যা দেশের উর্বর মাটি সৃষ্টি করেছে এবং কৃষিকে সমৃদ্ধ করেছে। পূর্ব দিকে অবস্থিত মিয়ানমার এই অঞ্চলে পাহাড়ি ভূমি ও বনাভূমি রয়েছে। এই অঞ্চলে পাহাড়ি ভূমি ও বনাঞ্চল রয়েছে, যা দেশের প্রাকৃতিক বৈচিত্র্য বৃদ্ধি করেছে। দক্ষিণে রয়েছে বিশাল বঙ্গোপসাগর। এই সাগর বাংলাদেশের জলবায়ু নিয়ন্ত্রণ করে, প্রচুর বৃষ্টিপাত ঘটায় এবং মৎস্য সম্পদের প্রধান উৎস হিসেবে দেশের অর্থনীতিতে অবদান রাখে। বাংলাদেশের পশ্চিম দিকেও ভারতের বিস্তীর্ণ স্থল সীমান্ত রয়েছে, যার মাধ্যমে স্থলপথে যোগাযোগ ও বাণিজ্য পরিচালিত হয়। এভাবে চারদিকে দেশ ও সাগর দ্বারা পরিবেষ্টিত হওয়ায় বাংলাদেশ ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি কৃষি, নদী নির্ভর জীবন, সমুদ্র সম্পদ ও আন্তর্জাতিক যোগাযোগে বিশেষ ভূমিকা পালন করে। এর পরবর্তী অধ্যায়গুলো প্রয়োজন হলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। নামগুলো লিখবে।